তোমাদের দেখিয়ে দিই। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। তিতির একটা উপরে উঠে গেছে, একদম চালের উপরে উঠে গেছে, চালের উপরে। ও নামবে হায় হায় হায়। আচ্ছা কে কে তোমরা তাই দেখো, দুটো বদ্রি পাখি চলা করছে, দেখেছো খুব সুন্দরভাবে হাঁটা চলা করছে। ওকে আজকে আমি মালঞ্চ খেতে দিয়েছি, ও খুব সুন্দরভাবে মালঞ্চ। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। আর এদিকে আমার সবকটা পায়রা, এই দেখো বন্ধুরা, সবকটা পায়রা বাড়িতেই আছে। আমাদের বালা চলে এসছে, আমার আওয়াজ শুনে আমাদের মোটা কালিয়া চলে এসছে। আর এখানে আমাদের রিও কি কামড়াকামড়ি করছে, ওটা কি বলতো? ওটা হচ্ছে আমাদের রিওর খাঁচা। রিওর খাঁচাটা আমি ঢেকে রেখেছি কেন বলতো? যেহেতু গাইস আজকে বীরনগর মার্কেট ছিল, বীরনগর মার্কেটে গিয়েছিলাম, বীরনগর মার্কেট থেকে পায়রা নিয়ে এসেছি। সেই নতুন পায়রাই ওর ভেতরে আসে, অত স্পেশাল কোনো পায়রা না বন্ধুরা। একটা দেশি পায়রা, দেশি একটু ক্রস ব্রিডার পায়রা, আর দুটো গিরিবাজ পায়রা বন্ধুরা। এদিকে আমাদের রিও রেগে যাচ্ছে, ওর খাঁচার ভেতরে রেগেছি তো, এর জন্য তখন থেকে ওই দেখো কামড়াকামড়ি করেই যাচ্ছে। আর একটা জিনিস আমি করেছি বন্ধুরা, এই দেখো এইখানে দুজন বসে আছে, কে কে তোমরা তাই দেখো, দুটো বদ্রি পাখি বসে আছে। আর তোমাদের মনে এখন কোশ্চেন আসবে, লাভবার্ড দুটো কোথায় গেল বন্ধুরা? তো তোমাদের আমি জানিয়ে রাখি, লাভবার্ড দুটো আমি সেল করে দিয়েছি। লাভবার্ড দুটো সেল করে আমি এই দুটো বদ্রি পাখি নিয়ে এসেছি, পুরো পারফেক্ট জোড়া আছে গাইজ, একদম সমস্যা নেই। আমি লাভবার্ড সেল করে দিয়েছি, তার পেছনেও কারণ আছে। লাভবার্ড না, ফিমেলটার না কেমন যেন একটা সমস্যা হচ্ছিল, কেমন যেন ঘাড় এরকম বাঁকাচ্ছিল, মনে হচ্ছিল কেমন টাল সমস্যা বন্ধুরা, এর জন্য আমি সেল করে দিয়েছি। তো পায়রাগুলো খুব সুন্দর ছাদে ঘোরাঘুরি করছে, একটু ঘোরাঘুরি করতে থাকুক। আমাদের বালা চলে গেছে এদিকে মাটি খেতে। আর ওয়েদারটা এখন তোমরা জাস্ট দেখো, এখন জাস্ট ওয়াসাম ওয়েদার গাইস, আকাশটাও খুব সুন্দর, এদিকে হালকা হালকা হাওয়াও চলছে। চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি, ভেতরে সবাই কি করছে সেটা দেখে আসি। আমাদের বেবিগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটাও আমরা ভালো করে চেক করে আসি বন্ধুরা। চলো আমাদের সিরাইটা আজকে একটু দুঃখী আছে, কেন বলো তো? কারণ আজকে আমি সিরাইজের জোড়াটা না সেল করে দিয়েছি বন্ধুরা, এর জন্য সিরাইটা আজকে মন মরা হয়ে একদম দুঃখী হয়ে বন্ধুরা বসে আছে। ওই দেখো, ওর দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে কষ্ট কি ও জানে বন্ধুরা। বাট সমস্যা নেই বন্ধুরা, আজকে আমি যে পায়রাটা এনেছি সেই পায়রাটা আমি ওর জন্যই এনেছি, ওর সাথে জোড়া দেওয়ার জন্যই সেই পায়রাটা আমি এনেছি বন্ধুরা। আর ওর সাথেই জোড়া দেবো বন্ধুরা, দেখো তোমরা দেখো। চলো ভেতরে চলো তাড়াতাড়ি দেখি বেবিগুলো সব কি করছে বন্ধুরা। আগে যাবো আমরা চটিয়ালের কাছে, চটিয়াল বলতে আমাদের চিনার বেবির কাছে, মানে আমাদের চটিয়ালের বেবি একই হলো বন্ধুরা। দেখো বেবিটার পেটে জাস্ট অসাধারণ খাবার আমি দেখতে পাচ্ছি, আপাতত আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না গাইস। দেখো জাস্ট অসাধারণ। বেবিটার চোখ ফোকও একদম ক্লিয়ার আছে, কোনো জায়গায় কোনো নোংরা ফোংরা নেই, নাকটাকও ক্লিয়ার আছে, কোনো আপাতত সমস্যা আমি দেখতে পারছি না। এইবার আমরা দেখবো, বাবা এ কোথায় চলে গেছে তোমরা তাই দেখো। এই উপরে ওঠো, এইখানে থাকবা তুমি। গাইস দেখেছো, এর প্রপার কালার বেরোনো এখন স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এইখানে আমাদের মোটা কালিয়ার বেবি বসে আছে। মোটা কালিয়ার বেবি না গাইস আজকে পড়ে গেছিল। মোটা কালিয়ার বেবির কি কোনো সমস্যা আছে? ওর চোখ ফোক আমরা ভালো করে চেক করে নেবো। দেখি মোটা কালিয়ার বেবি, হালকা করে এদিকে তাকাও গাইস। এই চোখে হালকা একটু আমার সমস্যা মনে হচ্ছে, বাট আজকে না আমার একটা ওষুধ আনতে হবে, আমার একটা সিপক্স দিয়ে আনতে হবে, নিয়ে আসবো, সমস্যা নেই, একদম সমস্যা নেই। এই দেখো আমাদের চটিয়ালের বেবি, দেখো চটিয়ালের বেবি, জাস্ট তোমরা কাটিংটা দেখো। চটিয়ালের বেবি কোনো জায়গায় কালো কালো বেরোচ্ছে না, চাপ নিও না। ওই ডানার ভেতরে যেগুলো তোমরা বুঝতে পারছো, যেগুলো তোমাদের মনে হচ্ছে কালো কালো, ওইগুলো কি বলো তো? ওইগুলো গাইস এক রকমের মাছি, এক রকমের হুকুন। ওই দেখো চলে গেছে, দেখেছো কুড়ু করলেই চলে গেছে। না গাইজ একটু সমস্যা হয়েছে গাইজ, কালো কালো হয়েছে। আমি তো এই জিনিসটা নোটিস করিনি, দেখেছো? এই দেখো চটিয়ালের বাচ্চা কালো কালো হয়েছে। এবার দেখো আমি তো এই জিনিসটা এতদিন নোটিস করিনি, আজকে আমি ভালো করে দেখলাম, তোমাদের দেখাতে গেলাম, আমিও নিজেও দেখে নিলাম। গাইজ দেখো ওর গলার ওই দিক দিয়ে হালকা হালকা কালো কালো হয়েছে, বাট সমস্যা নেই, ওটুকু কালো থাকলে আমাদের কিচ্ছু আসে যায় না। এই দেখো এই বেবিটাকে ওর মা বাবা কি আজকাল বেশি যত্ন করছে নাকি? দেখো পেটে খাবার দেখো, জাস্ট অসাধারণ খাবার আমি দেখতে পাচ্ছি গাইজ। বেবিটার আপাতত আমি কোনো সমস্যা দেখতে পারছি না, বেবিটা একদম সুস্থ আছে, একদম চাঙ্গা আছে। তো এখন আপাতত ঘরের ভেতর কে আটকানো আছে বলো তো? এই দেখো এখানে আমাদের বুড়োকে আটকানো আছে। ভেতরে সবাইকে দেখা কমপ্লিট বন্ধুরা, এখন আমাদের কি করতে হবে? সবাইকে খেতে দিতে হবে, আর আমাদের নতুন পায়রাও তোমাদের দেখাতে হবে। আর গাইজ তোমাদের আরেকটা জিনিস দেখাতে আমি একদম ভুলে গেছি, চলো আগে সেই জিনিসটা তোমাদের দেখাতে হবে। গাইজ আমাদের সুন্দর এখন একদম ঠিক হয়ে গেছে, সুন্দর হাঁটা চলা করছে, দেখেছো খুব সুন্দরভাবে হাঁটা চলা করছে। ওকে আজকে আমি মালঞ্চ খেতে দিয়েছি, ও খুব সুন্দরভাবে মালঞ্চ খেয়েছে বন্ধুরা, বেশ ভালো কথা। তো এখন আমাদের কি করতে হবে? সব কটা পায়রাকে খেতে দিতে হবে। আর আজকে ভাবছি আমি মুরগিগুলোকেও ছাড়বো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই।
তোমার সুগর का फल শেষ हो गया, ঠিক আছে? এইবার তুমি নিশ্চিন্তে একটু সাইডে যাও, ঠিক আছে? আর তোমার কামড়াকামড়ি করতে হবে না। এইবারে আমি দেখাবো এর ভেতরে কি আছে। তো গাইজ আগে আমি এদের সবাইকে না হালকা করে কটা খেতে দিয়ে দিই, নাহলে রিও আমাকে বসতে দেবে না, পাগল করে ফেলবে। রিও এই যে এই যে এই যে এই যে যাও 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 যাও, ওই যে খাও খাও খাও। আর আজকে না আমি বাজরা এনেছি, বাজরা আমার মিক্স করাও হয়ে গেছে, আমি গমের সাথে বাজরা মিক্স করে দিয়েছি। আমি এখন থেকে সবাইকে বাজরা খাওয়াবো গাইজ, যেহেতু আমাদের মেলগুলো না সব কেমন যেন একটু ডাক ভুলে গেছে। আর বাজরা সব থেকে বেস্ট জিনিস শরীর গরম করার জন্য মদ্দাগুলোর, ঠিক আছে? এর জন্য বাজরা নিয়ে এসেছি আমি। আর বাজরা খাওয়ালে কি হয়, বাজরা খাওয়ালে না অতটা বেশি উঠতে চায় না, খেলা বেড়ে যায়। যে পায়রাগুলোর একটু খেলা আছে সে পায়রাগুলোর খেলা আরও দুগুণ বেড়ে যায় বন্ধুরা বাজরা খাওয়ালে। তোমরা বাজরাটা ট্রাই করতে পারো। তো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের নতুন পায়রা। আমাদের এর ভেতরে 3টে নতুন পায়রা আছে টোটাল। একটা এনেছি আমি আমাদের কালশিরার জন্য ফিমেল গিরিবাজ, আরেকটা এনেছি বন্ধুরা আমাদের সিরাজিটার জন্য। আর অবশ্য জোড়া আছে বন্ধুরা, একটা গিরিবাজের সাথে একটা দেশি পায়রার জোড়া আছে। সে দেশি পায়রাটার জোড়া আমার আলাদা করতে হবে। দেশি পায়রাটা পছন্দ হয়েছে, বাট দেশি পায়রা না সিঙ্গেল বিক্রি করলো না, আমি জোড়া ধরেই নিয়ে আসলাম। সিঙ্গেল বিক্রি করতে দাম চাইছিল বন্ধুরা 250 টাকা, আর যদি আমি জোড়া ধরে আনি তাহলে পড়বে 300 টাকা। আমি জোড়া ধরেই নিয়ে চলে এসেছি, কি সমস্যা? ওকে আমি অন্য একটা পায়ের সাথে জোড়া দিয়ে দেবো, ও আমার বাড়িতে আবার সিঙ্গেল হয়ে গেল একটা মেল গাইজ। এটাই একটা সমস্যা, বাট সমস্যা নেই একদম। আর যদি অত ওরকমই লাগে, যদি ওরা ডিম পাড়ার মুহূর্তে চলে আসে, তাহলে কি করব, আমি ওদের জোড়াটা রেখে দেবো, ডিম পাড়তে দেবো, কারণ আমার ফার্স্টেই কাজে লেগে যাবে বন্ধুরা। আমাদের দেশি দরকার ছিল ডিম পাড়ার জন্য উপযুক্ত দেশি। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার, 3টে দেশি। ভয় পাস না তোরা, ভয় পাস না তোরা, তোদের বন্ধু এসছে গাইজ। আমাদের 3টে দেশি। কেমন লাগলো বলো? আমি আস্তে আস্তে বের করি, দাঁড়াও। না না, আমি আস্তে আস্তে বের করবো না, একবারে আমি 3টেকে বের করে দেবো। চলো আসো, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, বাইরে যাও, যাও। একটা চলে গেছে, যাও যাও, তুমি যাও, তুমি যাও। আরে বাইরে যাও না। আরেকটা কেমন যেন একটু সিরাজির মতন দেখতে, কিউট লাগে। এই দেখো, আর তোমরা এত পাগল হচ্ছ কেন সিরাজি পায়রার জন্য? আমি তো বলেছি সিরাজি পায়রা আনবো। সিরাজি পায়রার একটা উপযুক্ত থাকার জায়গা তো দরকার আছে না? রিও, এবার চলে আসো, তোমাকে আমি দেখে আসি। না তুমি ডিস্টার্ব করবা প্রচুর, চলে আসো, চলে আসো, চলে আসো। আমি বুঝে গেছি তুমি ডিস্টার্ব করবা অনেক, তোমাকে আমি রেখে আসি, তারপরে সবাইকে ভালো করে খেতে দিচ্ছি। তুমি তো সকাল থেকে আম খাইছো অনেকগুলোই, বসে থাকো। তাই আমি তো বলেছি সিরাজি পায়রা আনবো, বাট সিরাজি পায়রার প্রপার একটা থাকার জায়গা বানিয়ে নিই, প্লাস আমাদের বাড়ির কিছু পায়রা আমি কমিয়ে নিই, তারপরে আমি সিরাজি পায়রা আনবো। এখন অত তাড়াহুড়ো কিসের? অত তাড়াহুড়ো করলে আমি দেখেছি আমাদের ফ্যান্সি যে কটা ছিল আগে, একটাও কিন্তু অতটা পারফেক্টভাবে ডিম বাচ্চা করেনি বন্ধুরা। আমাদের লক্ষ্যার তো কোনোবারই ডিম বাচ্চা হয়নি, ডিম হয়েছে, বাচ্চা এইটুকু হয়েছে, তারপরে মারা যেত বন্ধুরা। আমি তো ভুলেই গেছি আমাদের নিচে পায়রা আছে, আমাদের ম্যাড্রাসটা নিচে আছে। সিরাজি আর ওই জোড়াটা নিচে চলে গেল, ওরা খুব কবজা করেছে। ওরা আমাদের বাড়ির যে সিরাজিটা, কই গেল সে, কই গেল সে? তাকে আমি দেখছি না, তার মন মরা, সে দুঃখ পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে। জোড়া আজকে বিক্রি করে দিয়ে এসছি, জোড়া ঠিকই আছে, ভালোই হয়েছে। ওর জোড়ার চোখের সমস্যা হচ্ছিল, ওর জোড়ার চোখের সমস্যার জন্য আমার বাড়িরগুলোরও সমস্যা হবে। আমার এই কাজটা আগেই করতে হতো, অনেক আগে বন্ধুরা, ওকে আমার আগে আগেই সেল করতে হতো। তোর কি সমস্যা হয়েছে নাকি? আর আজকে আমার একটা চোখের ড্রপ আনতে হবে। কেন আমি তোমাদের জানাচ্ছি, আমাদের এই ম্যাড্রাসটা না, এই ম্যাড্রাসটার হালকা হালকা চোখের সমস্যা দেখা দিয়েছে বন্ধুরা। কারণ হচ্ছে এর সাইডে দাঁড়িয়ে থাকতো ওই সিরাজিটা, কোনটা বলো তো, আরেকটা সিরাজি, ওইটাও আমি সেল করে দিয়েছি। ওটা সেল তো হয়নি, আমি এক ভাইকে দিয়ে দিয়েছি বন্ধুরা, এমনি এমনি দিয়ে দিয়েছি, সমস্যা নেই। ওটা চোখ দিয়ে জল বেরোচ্ছিলো একটু বেশি, এর জন্য কাকু বললো নেবে না, এর জন্য আমি এক ভাইকে দিয়ে দিয়েছি। চাপ নেই, কোনো সমস্যা নেই, ভাইয়ের বাড়ি এদিকে, ভাই সুস্থ করে তুলবে। ওকে বলেছি, মেডিসিনের নাম বলে দিয়েছি, খাওয়াতে বলেছি। আমি রাখলাম না কেন, আমি রাখলেই আমার এইগুলোরও অনেকটা সমস্যা হতে পারে। আর আমি চাই না গাইজ একটা পায়রার জন্য এদের সবার সমস্যা হোক বন্ধুরা। আমাদের মগরাটাকে তো আজকে চেনা যাচ্ছে না। আমি আজকে ছাদে আসলাম, এসে ভাবলাম কি ব্যাপার, আজকে কি আর একটা মগরা আসলো নাকি? তারপরে দেখি না না না, এটা তো আমার বাড়ির মগরা গাইজ। ও এরকম লাল লাল কেন হয়েছে? আজকে পটাশের জলে সব কটাকে স্নান করিয়েছি, সব কটা দেখো কালার লাল। এই দেখো,
সুলতানের জোড়ার কালার দেখো পুরো লাল হয়ে গেছে এই সাইডে। এদিকে আমাদের দেশিটার কালার দেখো এখানে লাল হয়ে গেছে। এদিকে এটা কে আমাদের চটিয়ালও লাল হয়ে গেছে। তো পটাশের জলে স্নান করা একটু ভালোই, এর জন্য আমি পটাশের জলে আগে স্নান করি। অন্যদিন হর্ন দেয় না, স্টেশনে ট্রেন ঢুকে যায় তাও দেখি হর্ন দেয় না, আর আজকে এইখান থেকে হর্ন স্টার্ট করেছে, মানা যায় এটা। ঠিক আছে, সমস্যা নেই। আর গাইস তোমাদের আমি জানিয়ে দিই, এই পায়রাটা কালকে বিবেক নিয়ে যাবে। এই পায়রাটা কালকে বিবেকের বাড়ি আসবো, কারণ হচ্ছে এই পায়রাটা ওই বিবেক আগে নিয়ে গেছিল, আমাদের বালার একটা বাচ্চা নিয়ে গেছিল, পুরো কালো কুচকুচে বেরিয়েছিল না, ওই বাচ্চাটার সাথে ওর জোড়া দেবে। যেহেতু ওর এখন হালকা হালকা পারফেক্ট বয়স হচ্ছে, ওর এখন জোড়া দেওয়ার সময় হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এর জন্যই ওকে আমি ট্রান্সফার করে দেবো। প্লাস কালকে আমাদের বাড়ি থেকে অনেক পায়রা চলে যাবে, আমাদের কালশিরাটাও চলে যাবে। আমাদের কালশিরাটাকে বিবেকের বাড়ি আসবো বন্ধুরা, কারণ হচ্ছে কালশিরাটা জোড়া দেওয়া হবে। আমাদের আজকে যে গিরিবাসটা আনলাম কই গেল, এই যে এই গিরিবাসটা সব তোমাদের করাতে হবে, গিরিবাসটা তোমাদের দেখাতে হবে। দেখো গিরিবাসটার কোয়ালিটি তোমরা দেখে নাও। এটা এনেছি আমাদের কালশিরার জন্য বন্ধুরা। এটা চটিয়াল গিরিবাস, দেখো খুব সুন্দর চটি আছে, পায়ে ফেদার নেই, কিন্তু একটুও ফেদার নেই বন্ধুরা, দেখেছো? দেখো পায়রাটা অসাধারণ বন্ধুরা, দেখো। এর সাথে আমাদের লালশিরার জোড়া হলে, লালশিরা বলি কেন, সরি, কালশিরার জোড়া হলে বাচ্চা জাস্ট অসাধারণ হবে বন্ধুরা। এবার তুমি নিচে চলে যাও, এই তো সাবাস, আবার চলে আসো। আর গাইস আমি তো 3 দিনের মাথায় পায়রা ছেড়ে দিই, 2 দিন কি 3 দিন, বাট এইবার আমার ছাড়তে একটু লেট হবে, কিন্তু দুটো পায়রা ছাড়তে লেট হবে। এই কেবল যেটাকে ছাড়লাম চটিয়াল, আর হচ্ছে 2 নম্বর হচ্ছে আমাদের সিরাজির জোড়াটা, মেলটা, কারণ ও দুজন হচ্ছে গিরিবাস বন্ধুরা। ওদের যদি আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিই তাহলে সমস্যা হতে পারে, ওরা ফুস করে উড়ে চলে যেতে পারে বন্ধুরা। আর আমাদের সিরাজি বলতে আমাদের নতুন যে পায়রাটা, সেই পায়রাটা সব তোমাদের করাতে হবে। দাঁড়াও এই পায়রাটা আমি সিরাজি কেন বললাম আমি তোমাদের দেখিয়ে দিই। পায়রাটার গঠন দেখো, পায়রাটার কাটিং দেখো, গঠন দেখো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখো পায়রাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই মাথা দেখা, তোর মেন মাথা দেখাবো, মাথা ওইটুকু কালোর জন্য খুব সুন্দর লাগে, খুব সুরত লাগে, দেখেছো? আর কোথাও কালো নেই, এইখানে হালকা একটু কালো আছে, বাট সমস্যা নেই কোনো, পায়রাটা জাস্ট অসাধারণ। চলে যাও, জল শেষ হয়ে গেছে, জল আনতে হবে। আর এদের এখন আমি দেবো কি বলতো, বাসক পাতার জল দেবো। বাসক পাতার জল নিচে বানানো আছে, সমস্যা নেই, বাসক পাতার জলটা আমি দিয়ে দেবো। আর এদিকে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে অর্ধেকের বেশি গ্যাস ঘরের ভেতরে চলে গেছে। চলো তো ঘরের ভেতর থেকে ঘুরে আসি, দেখে আসি সবাই কি করছে, আমাদের নতুন পায়রাটা কি করছে সেটাও আমরা দেখে আসি। চলো চলো চলো, আমাদের নতুন পায়রা মনে হয় কোনো ক্ষোভ ওই দেখো বন্ধুরা, আমি তোমাদের বললাম না আমাদের নতুন পায়রা কবজা করেছে আমাদের সিরাজির এই সাইডের খোপ। ওই দেখো মেলটা কোথায় উঠছে তোমরা তাই দেখো, আর ফিমেলটা এইখান থেকে দৌড়ে বেড়াচ্ছে। এই দেখো ফিমেল আর আমাদের চটিয়াল দুটো এক জায়গায় আছে বর্তমানে। আমাদের চটিয়ালকে জোড়াই দিতে হবে, কালশিরা এখনো ঘরে আসেনি, বেশ ভালো কথা, সমস্যা নেই। দেখো দেখো জাস্ট অসাম লাগছে বন্ধুরা, আমাদের সিরাজিটাও উঠে গেছে ঘরের ভেতরে। দেখো ওর গায়ে কি রোদ লাগছে নাকি যত রাজ্যের, এখন বর্তমানে সূর্যমামা সিরাজির গায়ে পড়ছে গাইস, অসাধারণ অসাধারণ। বাদ বাকি সব কটা পায়রা আমাদের এই সিরাজিটাও ঘরে চলে এসছে, এই সিরাজিটার সাথে এর জোড়া দিলে একদম পারফেক্ট হবে। দাঁড়াও ধরতে পারলাম না, শয়তানকে ধরা যায় না, শয়তান খুব শয়তান বন্ধুরা। এবার আমাদের কি করতে হবে বলো তো, আমাদের একটা স্পেশাল কাজ আছে, আজকে আমি ছাড়বো আমাদের গাব্বার সাম্বাকে, আজকে আমি ছাড়বো। দাঁড়াও আসো, চলে আসো, বেরিয়ে গেছে, দেখো বেরিয়ে গেছে, কেমন লাগছে তোমরা তাই দেখো বন্ধুরা। ওই দেখো ও ওড়া দেবে, ও ওড়ার জন্য সবসময় এক্সাইটেড থাকে, বাট আমার লোভ দিয়ে রাখতে হবে, আমার এরকম খাবার দেখিয়ে রাখতে হবে। খাবার যদি দেখাই তাহলে ওরা কোথাও যাবে না, ওরা ছাদের নিচে ফিচে নামবে না বন্ধুরা, এটার একটা লাভ ওঠাতে হবে আমার। দেখো দুজনই আমার পেছন ঘুরছে। দাঁড়াও ফোনটা আমি স্ট্যান্ড দিয়ে নিই। দেখো আসো,
তিতির একটা উঠে গেছে, তিতির একটা উপরে উঠে গেছে, একদম চালের উপরে উঠে গেছে। আর এগুলোকে আমার ঢোকাতে হবে। আয় 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 আয়। তিতির গাইজ একটা চালের উপরে উঠে গেছে। ওই দেখো তিতির একটা কোথায় আছে তোমরা তাই দেখো, কিন্তু আমার বিশ্বাস আছে ও ঘরের ভেতরে ঢুকে যাবে। ওরা এখন পোষ মেনে গেছে বন্ধুরা, ওরা উল্টো পাল্টা দিকে যাবে না। ওই দেখো দেখো ঘরে যাওয়ার চেষ্টা করছে। চলে যা চলে যা, জাম্প জাম্প দে রে, পায়রা ঢুকে যাবে ঘরের ভেতরে, তাড়াতাড়ি ঘরে যা। দেখো 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 টিনের হালকা আওয়াজ হচ্ছে আর ভয় পেয়ে যাচ্ছে বন্ধুরা। তোর উপরে ওঠার কি দরকার ছিল, তোকে তো আমি ছেড়েছিলাম নিচে। যা যা যা। ওই দেখো 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 ওই চালের উপরে চলে গেল। বাহ খুব সুন্দর, অসাধারণ অসাধারণ। গাইস দেখো দেখো কোথায় বসে আছে তোমরা তাই দেখো। আয় 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 আয়। গাইস একটাই আমার সমাধান, একটাই এই সমস্যার সমাধান, সেটা হচ্ছে ঘাস। ঘাস আনতে হবে। আয় 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 টি 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 আয় 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 আয়। পায়রাগুলোকে উঠাতে হবে, পায়রাগুলোকে ঘরে উঠাতে হবে। চলে গাইস পায়রা সব ঢুকে গেছে ঘরের ভেতরে, এবার শুধুমাত্র তিতির বাকি। তিতির একটা দেখো কোথায়, চালের উপরে। ও নামবে ও নামবে ও নামবে। আয় 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 আয়। ওই যে নেমে গেছে, খুব সুন্দরভাবে নেমে গেল বন্ধুরা। এইবার ওদের সবাইকে আমার ধীরে করে আস্তে করে খাঁচার ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আয় 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 আয়। বেরো ঢোক। দেখো পড়ে যায়। আয় 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 আয়। আরেকটা বাকি, ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। আয় 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 আয়। আরে ঢুকে যা না। নামি না। বাহ বাহ অসাধারণ। ফাইনালি তাহলে আমাদের তিতির ঘরের ভেতরে ঢুকে গেছে, বেশ ভালোই হয়েছে। এদের না মাঝে মাঝে এরকম ছেড়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। আমি ধরো বড় হয়ে গেল হট করে একদিন ছাড়লাম, ওই গাছের আগায় উঠে বসে থাকবে আর নিচেও নামবে না বন্ধুরা। এই জন্যই মাঝে মাঝে ছেড়ে দিতে হবে, তাহলে ঘরে ঢোকার প্র্যাকটিসটা হয়ে যাবে। এদিকে চলো পায়রাগুলো কি করছে একটু দেখে আসি। পায়রাগুলোকে তো গাইজ আটকে দিলাম, বাট আটকাবো না, এখনো ছাড়া থাকবে, এখনো অনেকটা টাইম ওরা বাইরে থাকবে। চলে আসো। আয় 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 আয়। ও ঠিক আছে, ডাকাডাকি বেশি করবো না, যার যার বাইরে আসতে ইচ্ছা করবে শেষে আসবে, বাদ বাকি সবকটা ঘরের ভেতরে থাকবে। এদিকে দেখো আমাদের চুচু এসছে, আমাদের মোটা কালিয়া চলে এসছে বন্ধুরা। এইখানে উপরে মুরগিগুলোর দিকে এত আমি নোটিস করিনি, উপরে মুরগিগুলো খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, ওদের আমার খেতে দিতে হবে, দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু এখন যদি আবার ওদের খেতে দেওয়া তোমাদের দেখাই তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। আর তোমরা যারা যারা ভিডিও দেখো অবশ্যই কিন্তু তোমাদের বাড়ির অ্যাড্রেসটা পিন করতে ভুলো না। আমি মাঝে মাঝে তোমাদের কাছে এই একটা জিনিসই তো শুনি বন্ধুরা। তো এখন আপাতত ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।